জামালপুর ইসলামিক টিভি পরিচালক আমির হামজা ভাইয়ের আজকের এই উদ্যোগে আপনারা খুশি না বেজার? তাহলে আর একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, জামালপুর ইসলামিক টিভির উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং অত্র এলাকার মুরব্বী বাবারাও, আমার যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আজকের এই আয়োজন করতে গিয়া আমির হামজা ভাই সহ এলাকার আমার যে সমস্ত ভাই বোনেদের যার যে পরিশ্রম হয়েছে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সকলকে ইহার জাযায়ে খায়র দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটি আয়াতের একটু অংশ পাঠ করেছি এবং রাসূলের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। যেহেতু সময় কম, এজন্য একেবারে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতের অংশটুকু পাঠ করেছি, আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, আয়াতের তরজমার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার দৃষ্টিকোণ থেকে এই পৃথিবীর মানুষ তিন শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে বিভক্ত? আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমার সাথে উত্তর দিবেন। কয় শ্রেণীতে বিভক্ত? তিন শ্রেণী। দেখেন, আল্লাহ তাআলা বিভক্ত করছেন। আমরা ইনশাআল্লাহ খুবই মনোযোগ দিয়ে শুনব। তিন শ্রেণী, কোন শ্রেণীতে আমি আপনি আছি এবং আল্লাহ তাআলা কিভাবে মানুষকে বিভক্ত করলেন। তিন শ্রেণীর মানুষকে তো আল্লাহই সৃষ্টি করছেন, নাকি বলেন? এরপরও বিভক্ত করার কারণ কি? অবশ্যই আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা প্রথম প্রকারে যাদের নাম বলতেছেন, আল্লাহ তাআলা বলেন ফামিনহুম যালিমুল লিনাফসি। এই পৃথিবীর বুকে এমনও কিছু মানুষ আছে যারা জালেম। বলেন নাউজুবিল্লাহ। যারা কি? জালেম। আপনারা শুনে অবাক হবেন যে জালেম আমরা সাধারণত জানি দুই প্রকার। জালেম কত প্রকার? একটা হলো যে অন্যের উপর জুলুম করে। আমি আপনার উপর জুলুম করলাম, আমি জালেম। আপনি আমার উপর জুলুম করলেন, আপনি জালেম। এটা হলো এক ধরনের
জালেম। আরেক ধরনের জালেম আছে যেটা সে অন্য কারো উপর জুলুম করে না। আল্লাহ বলেন যালিমুল লিনাফসি, সে তার নিজের উপর জুলুম করে। বলেন নাউজুবিল্লাহ। এবার আপনি বলেন, অন্যের উপর জুলুম করা এটা বড় অন্যায় নাকি নিজের উপর জুলুম করা এটা বড় অন্যায়? কথা বলেন। এই পৃথিবীর বুকে বাহ্যিক দৃষ্টিতে আপনি অন্যের উপর জুলুম করলে এটা বড় মহা অন্যায়। নিজের উপর কষ্ট নিলেন, জুলুম করলেন, এটা অন্যায় না। তবে পরকালে এই মানুষগুলা যারা নিজের উপর জুলুম নিয়েছে, এরা কিয়ামতের দিন সীমাহীন আফসোসের কারণ হবে। কেন সে নিজের উপর জুলুম করলো, তার পুরা বডি তার বিরুদ্ধে দাঁড়াবে। কেন সে জুলুম করলো? তো আল্লাহ তাআলা এখানে এই যারা যালিমুল লিনাফসি, নিজের উপর জুলুম করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রথম প্রকারে বলছেন। 2 নাম্বার, ওয়ামিনহুম মুকতাসিদ, এই পৃথিবীর বুকে এমনও কিছু মানুষ আছে যারা মধ্যম পন্থা অবলম্বন করে চলে। তারা সর্ব অবস্থায় যে কোনো কাজে মধ্যম পন্থা অবলম্বন করে, অর্থাৎ ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি এগুলার মাঝে নাই। কত মানুষ দেখেন না 1920 হইলে দুজনে লাইগা না। আবার কত মানুষ আছে না এগুলার ধার ধারে না, বরঞ্চ চেষ্টা করে মীমাংসা করে দেওয়ার জন্য। এমন আছে না? অবশ্যই আছে। তো আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষ যারা, এদের ব্যাপারে কিতাবের মাঝে আছে খায়রুল উমুরি আওসাতুহা, প্রত্যেকটা কাজের মাঝে মধ্যম পন্থায় যারা চলে এরাই ভালো। এরা ঝামেলায় কম পড়ে, এরা বিপদে কম পড়ে। তো যারাই মধ্যম পন্থা না চলে বাড়াবাড়ি করে, অনেকে বলেন আমি বাপেরও ছাড়ি না, এরা দেখবেন উগ্র হয়ে থাকে। এরা অন্যায় ছাড়াই বাপের সাথে বেয়াদবি করে থাকে, মানুষের সাথে বেয়াদবি করে থাকে। এরা মধ্যম পন্থা অবলম্বন করে চলে না। তো একেবারে সাদা সিধা মানুষ যারা, ওদের মধ্য থেকে অধিকাংশ মানুষ মধ্যম পন্থা অবলম্বন করে চলে। 3 নাম্বার মানুষ আল্লাহ তাআলা বলেন ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত। 3 নাম্বার মানুষ হলো তারা যারা শুধুই এই দুনিয়ার ক্ষণস্থায়ীর চিন্তাটা কম করে অনন্তকাল আবাদুল আবাদ চিরস্থায়ী যেই জায়গায় থাকতে হবে ওই জায়গার ব্যাপারে এই দুনিয়াতে সে প্রতিযোগিতা করে। সে কত বেশি আমল করতে পারে, কত বেশি নামাজ পড়তে পারে, মানুষের সাথে ভালো আচরণ করতে পারে, মা বোনেরা পর্দা করে চলতে পারে, অর্থাৎ সাবিকুম বিল খায়রাত। সে সর্বদাই চিন্তা করে তার ভিতরে লালন পালন করে আমার আখিরাতে যেন সুখ হয়, এভাবে চলতে পারি, নিজেকে এভাবে সে পরিচালনা করে। এমন এই পৃথিবীর বুকে বহু মা বোন আছে, তার নিজের লক্ষ টাকা লস হয়ে গেল, সীমাহীন কষ্ট পরিশ্রম হলেও এরপরও সে অন্যায়ের সাথে জড়িত হয় না। এমন বহু মুরব্বী আছে, অনেক কষ্ট হয়, এরপরও সে ভালো কাজ করতেই চায়, নামাজ পড়ে, শীতের দিনও নামাজ পড়ে, মানুষকে সালাম দেয়, কারোর সাথে ঝগড়া করে না। এমন বহু যুবক আছে, তারই সাথী ভাই আরেকজনের সাথে মারামারি কাটাকাটি করে, গালি ছাড়া কোনো ধরনের কথাই বলে না, কিন্তু সেই সবগুলা থেকে নিজেকে বিরত রাখে। আছে না? অবশ্যই আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত। এই 3য় শ্রেণীর মানুষ যারা, যারা আখিরাতের পরকালে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ওই সময়টাকে যারা এই দুনিয়ার বুকে প্রাধান্য দেয়, ওরাই হলো প্রকৃত মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে এমন বহু মানুষ আছে মাত্র 20 বছর হায়াত পাইছে, 20 বছর হায়াত পায় সে এমন ভাবে চলাফেরা করছে, এই 20 বছরের মধ্য থেকে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় তো মাসালা অনুযায়ী তার কোনো গুনাহ হয় না। 7 বছর এরকম টাইপ অবস্থায় জন্মের পর থেকে পরিপূর্ণ বুঝ হওয়ার 38 সময়টাতে কোনো গুনাহ লেখা হয় না। এরপরে 20 থেকে 7 বাদ দেন, এই 12-13 বছরে সে এতটাই উল্টাপাল্টা করে চলেছে পৃথিবীতে যে 12-13 বছরে অনন্ত কালের জন্য সে জাহান্নাম কামায় নিছে। এমন বহু মানুষ আছে। আবার এমন বহু মানুষ আছে 60-70 বছর হায়াত পাইছে,
60-70 বছর হায়াত পায়া সে অনন্তকালের জন্য জান্নাত কামায় নিছে। এমনও মানুষ আছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর মাত্র 5 বছর পৃথিবীর বুকে বেঁচে ছিল, 5 বছরে সে এমন ভাবে দুনিয়াতে চলেছে, কামাই করেছে যে অনন্তকালের জন্য জান্নাত কামায় নিছে। আছে না? মারা যাওয়ার পরপরই পুরো এলাকার মাঝে আলোচনা হয় ছেলেটা খুব ভালো ছিল, হয় না? আবার মাত্র বয়স, এই প্রাপ্ত বয়স্ক হওয়ার পর মাত্র 5-6 বছরে সে এমন ভাবে উল্টাপাল্টা করে চলাফেরা করেছে যে পুরো এলাকার মানুষ ধিক্কার জানায়, অমুকের ছেলেটা মারা গেছে, ভালো হয়েছে। প্রকাশ্য না বললেও গোপনে বলতে বাধ্য হয় না? এমন অবশ্যই। প্রিয় ভাইরা আমার, এবার আসুন, এই যে প্রথম শ্রেণীর আল্লাহ তাআলা মানুষকে যে বিভক্ত করেছিল, ফামিনহুম যালিমুল লিনাফসি, কত মানুষ আছে নিজের উপর জুলুম করে। দেখুন ওরা কিভাবে জুলুম করে নিজের উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর হাদিসের মাঝে বর্ণনা করে দিয়েছেন। عن ابن عباس رضي الله تعالى عنه قال مر رسول الله صلى الله عليه وسلم على القبرين। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমাদেরকে নিয়ে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল কবরাইন, আমাদেরকে নিয়ে সফর করতেছিলেন। সফর করা অবস্থায় হঠাৎ করে আমাদের সম্মুখে দুটি কবর পড়িয়া যায়। আর এক বর্ণনা মতে আছে বিকবরাইনি জাদিদাইন, কবর দুটা একেবারে নতুন, মাত্র কয়েকদিন আগে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। ও মুসলমান ভাইরা আমার, আমরা বড়ই আশ্চর্য হয়েছি। আমার নবী বলেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই যে কবর দুটা গত কয়েকদিন আগে মানুষগুলা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই উভয়টা কবরে আল্লাহ তাআলা ভীষণ শাস্তি দিতেছেন। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসের এতে অনেক বেদাতীরা বলে নবী গায়েব জানেন। নবী গায়েব জানেন না। নবী কি জানেন না? গায়েব জানেন না। এখন আপনার প্রশ্ন করতে পারেন, তাহলে নবীজি বুঝছেন কেমনে কবরে আযাব হচ্ছে? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে জানায়া দিয়েছেন এই দুইটা কবরের মাঝে আযাব হচ্ছে। কেন জানিয়ে দিয়েছেন? নবীর পরবর্তী উম্মত যারা আসবে তাদেরকে সতর্ক করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী আমার, কবর দুটা তো একেবারে নতুন, যেহেতু আপনি জানতে পারছেন এই দুটা কবরের মাঝে আযাব হচ্ছে, অবশ্যই তো আল্লাহ তাআলা আপনাকে জানায় দিয়েছেন কি কারণে আযাব হচ্ছে। একটু যদি আমাদেরকে জানায় দিতেন, আমরা ওই যে কাজগুলোর কারণে তারা কবরের মাঝে শাস্তি ভোগ করতেছে এই কাজগুলা থেকে আমরা বিরত থাকতাম। নবী আবার বলেন ওয়ামা ইউআযাবানে ফি কাবীর, ও আমার সাহাবী, আমার বড় দুঃখ লাগতেছে, আল্লাহ তাআলা যে দুইটা কবরবাসীকে শাস্তি দিচ্ছেন, বড় কোনো গুনাহের কারণে তাদেরকে কবর শাস্তি দিচ্ছেন না। ওয়ামা ইউআযাবানে ফি কাবীর, বড় কোনো অন্যায় অপরাধের কারণে শাস্তি দিচ্ছেন না। বড় অন্যায় অপরাধের কারণে যদি শাস্তি দিতেন মনটা মানায় নিতাম। দুনিয়াতে বড় অপরাধ করেছে যার কারণে আজকে শাস্তি ভোগ করতেছে। ও মুসলমান ভাইরা আমার, নবী বলেন একেবারেই সামান্য দুটি অন্যায় অপরাধের মাঝে এরা পৃথিবীতে জড়িত ছিল। এই দুটি অন্যায় অপরাধের কারণে আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দিচ্ছেন। সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের অন্যায়টি যদি আমাদেরকে বলে দিতেন, আমরা নিজেরাও সতর্ক হতাম, মানুষকেও সতর্ক করে দিতাম। নবী আবার বলেন
আম্মা আদুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, এদের মধ্য থেকে একজনের বড় একটা বদ অভ্যাস ছিল, দুনিয়াতে সারাক্ষণ তার কাজই এটা ছিল। আম্মা আদুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, বড় একটা বদ অভ্যাস ছিল। সে যেই জায়গায় যাইতো, যখনই চলাফেরা করতো, সে তার সামনে যখনই যেই মানুষ পড়তো, সে আরেকটা অনুপস্থিত মানুষের একটা বদনাম বইলা তাদের মাঝে ঝগড়া লাগাইয়া দিত। বলেন নাউজুবিল্লাহ। দেখেন আমরা অনেক সময় আচ্ছা একসাথে আলাপ যেহেতু কইরেই যাইতেছি, সময়টা তো কাটাইতে হইব, আন্তাজি বিভিন্ন জনের নামে মিথ্যা বা বানায় আছে না আপদ, তার নামে বদনাম, এরকম আমরা বলি না? এই বদ স্বভাবটা বাবারা আমাদের আছে না? দেখেন নবীজি কিভাবে বলতেছেন, অভ্যাস ছিল হাসি খুশিতে আরেকজনের নামে অপবাদ দিত। আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা অনেক সময় এগুলা একেবারে ছোট মনে করি, আরেকজনটা হাসানোর জন্য আরেকজনের নামে এমন কিছু বলি যেগুলোতে সে কষ্ট পায়। আমার সময় শেষ, আমি দ্বিতীয় অংশটা বলে শেষ করে দিচ্ছি। ও মুসলমান ভাইয়েরা আমার, নবী বলেন তার দুনিয়ার এই বদভ্যস্তার কারণে দুনিয়ার অনেক মানুষের মাঝে ঝগড়া লেগেছে, তার অজান্তে দুনিয়ার অনেক মানুষ কষ্ট পেয়েছে। ও মুসলমান ভাইয়েরা আমার, নবী বলেন এই মানুষের কষ্টের কারণে আল্লাহ তাআলা আজকে তাকে জাহান্নামের শাস্তি দিচ্ছেন। ওয়া আম্মাল আখারু ফাকানা ইস্তাতিরু বিল বাউল, আর একটার কবরে যে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন, তার বদ অভ্যাসটা হলো দুনিয়াতে প্রস্রাব করে তার নিজেকে পাক করার ব্যাপারে সতর্ক হতো না। বলেন নাউজুবিল্লাহ। এখনো দেখবেন আমার এমনও কিছু ভাই আছে, যদি বলে চলেন নামাজ পড়ে গিয়া, শরীরটা তো না পাক। কি কথা বলেন, বলে না? আরে ভাই তোমার শরীর কেন না পাক থাকবে? না পাক থাকাটা তো নির্লজ্জের একটা কথা। নবী তো এটাই বলেন, প্রস্রাব করে পানি লইতো না, ডিলা লইতো না, এমনকি দাঁড়ায় তো কতজন প্রস্রাব করে দেওয়া আছে না? এই যে অসতর্কতার কারণে তার কবরে আল্লাহ তাআলা কি শাস্তি দিচ্ছেন। প্রিয় ভাইয়েরা আমার, যারা উপস্থিত আছেন পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের কাছে আরজ, আমরা ইনশাল্লাহ এমন কিছু কথা কারো অজান্তে বলবো না যার কারণে সে কষ্ট পায়। সে কিচ্ছু বলবে না, কিন্তু আল্লাহ ঠিকই আমাকে আপনাকে শাস্তি দিবেন। আবার ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো, নিজের সন্তানদেরকেও ছোটবেলা থেকে আমরা গড়ায় তুলবো পবিত্রতার ব্যাপারে। নাপাক ব্যক্তির কাছে ফেরেশতারা আসে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুটি কথার উপর আমল করার মতো তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।